দিয়েছি আমার জনম গেল বৃথা কাজে। তোমার এই বাংলার মাটিতে যে ব্যক্তি মানুষের পদপ্রদর্শক হয়, যে ব্যক্তি মানুষের রাজনৈতিক অভিভাবক হন, যে ব্যক্তি সমাজে মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখান, তার সম্বন্ধে রবীন্দ্র আমাদেরকে বললাম। 2000 জন মতো পরিষ্কার মনে আছে উনি যখন প্রথম প্রতিযোগিতায় নামেন গঙ্গা লোকসভা কেন্দ্রে, আমরা একটি কর্মী সভা ডেকেছিলাম বহনগর ফ্যাক্টরি, যেটা আমাদের ওয়ার্কার্স এডুকেশন সেন্টার গুলো আপনারা জানেন। উনি ওখানে নিজেই কবে পোস্টকর্মী জয়েন করে রাখছিলেন। আমি তখন অনুষ্ঠিত বা সম্পর্কিত ছিলাম না মানুষ হিসেবে, হয়তো আমি একটু সংসার আমাদের এবং সকলকে দিয়ে আমাদের একটা বড় ভবিষ্যৎ। আর এটাও চলবে না, সকলে নিয়ে চলার মধ্যে একটা আন্তরিকতা থাকে, সকলে নিয়ে ভালো থাকি, ভালো থাকবো, সকলে নিয়ে থাকবো, সকলে মিলে ভালোবাসবো এই ক্লাবটাকে। এবং আজকের এই শুভ অনুষ্ঠানে সেই সমস্ত রাজ্যের সম্পর্করা তোমার আসন দেখলে দরবার বিদায় দিয়েছে দমদমবাসী বারবার, চারবার, তিনবার নয় তিনি চারবার এখানে আমাদের এমপি হয়ে এসেছেন। তুমি তো মনের কাছের মানুষ, তুমি সবার দাদা, তোমার পরশে দূরীভূত হোক বুঝে সকল বিঘ্ন বাধা। সে তো 14 বছর নির্মিত সদা হাস্যময়, তোমার স্নেহের আধারেই যেন জনগণ সুখে হয়। দীর্ঘ জীবন কামনা করে সুস্থ সবল হয়ে কাটুক তোমার অমূল্য জীবন মানুষের গান গেয়ে। সম্বর্ধনা জ্ঞাপন করছে। আমাদের সংসদের মায়েরা ভাইয়েরা মনে না বগাটা পশু, বগাটা আজকে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠানের দেশবন্ধু ক্লাবের সভাপতিকে শ্রী পরেশচন্দ্র রায়, তাকে আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার ডাকে এখানে মঞ্চে রামকৃষ্ণ পাল ও জয়ন্ত রায় আছেন, দুজনেই পড়ানো করে নেতা। অরুণ পাত্র আছেন, অসীম বাবু আছেন, আমাদের পৌরমাতা নীলু গুপ্ত আছেন, মুরারি বাবু আছেন, আরো বিশিষ্ট নিচে কমল পাল আছেন, নির্মল রায়চৌধুরী কমলা আছেন। এদের সবাইকে আমি নমস্কার জানাই। সম্বর্ধনা এখন প্রায় 2.5 মাস হতে চললো, হয়তো প্রথমবার নির্বাচন। আমার সম্বর্ধনা দেওয়ার কিছু নেই। সম্বর্ধনা আপনারা দিয়েছেন 1 জুন, যেদিন আপনারা ভোট দিয়েছেন 24 যেদিন ফল বেরিয়েছে, এবং 2019-এর চেয়ে বেশি ভোটে আমি জিততে পেরেছি। যদিও
আরো ভোট পাওয়া উচিত ছিল কিনা সেই নিয়ে আলোচনা আছে। আমি তার মধ্যে যাব, সেই ভোট আপনারাই দিয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই করা সম্ভব না, ওই একটা যে বোতাম টিপলে সেটাই হচ্ছে আসল সম্ভব। আমরা রাজনৈতিক লোক, নির্বাচনে দাঁড়াই, আমাদের মানুষের কাছে বলার থাকে যে আমি সাধ্যমতো এলাকার মানুষের সেবা করব। আমি আবার জিতেছি, আর নির্বাচনে দাঁড়াবো। আমার ৭৭ বছর পূর্ণ হলো ৬ই আগস্ট। সুতরাং এরপর আর নির্বাচনে দাঁড়াবার অর্থ হয় না। আমি একটাই প্রতিজ্ঞা করেছি, এখন আবার করছি, যে যতদিন সাংসদ থাকবো এবং যদি সেই সময়টা বেঁচে থাকে, তাহলে আমায় আগের মতোই আপনারা দেখতে পাবেন, আপনাদের সেবা করবো। এটাই আমার একমাত্র প্রতিজ্ঞা। রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। আমি সবসময় প্রার্থনা এই যে আমরা জিতছি, আর আমাদের মধ্যে আরেকটা হলো আমাদের সচিব অধিকারী বা প্রতিকার দলেও সচিব অধিকারী প্রতিকার দল কিন্তু আপনাদের মোহন পাঠক, মোহন পাঠক বিশিষ্ট সমর্থক সংগঠিত করছে। এরপরে এখন আমার আমি বিশিষ্ট সমাজসেবী আগামী মোর্চা আহ্বান জানাচ্ছি। কালো করেছিলাম এরপর আমি যদি আমাদের সমাজসেবী সম্মেলন একটু হাতে আমাদের সরকারি সেকেন্দ্র এখন সভাপতি জাতীয় এইবারে খরচটা কিভাবে জমে বেড়ায় এবং সবাইকে নিয়ে কিভাবে কাজকর্মগুলো করে খরচ উপস্থিত আছেন। আছে আমাদের বড় বড় পৌরসভার পৌরমাতা আমাদের বিভাগী আছেন, আছেন আরিফ সাহেব আছেন,
হ্যাঁ, আমার ছোট বোন নীলকণ্ঠা আছেন, বিশিষ্ট সমাজসেবী আমাদের মুরাদুল আছেন, এই ক্লাবের প্রাক্তন সভাপতি ইত্যাদি কথা বলি। নির্মলা আছেন, সুপ্রিয়া আছেন সহ আপনারা প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, আমাদের চারবারের বিজয়ী সাংসদ, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাংসদ সৌগত রায় এবং নবনির্বাচিত আমাদের বিধায়ক শ্রদ্ধা শান্তিলা ব্যানার্জির সম্বোধনা সভা, সেটা আপনারা পাশে না থাকলে আজকে সম্ভব হতো না। আপনারা পাশে ছিলেন বলে আমাদের মধ্যে আজিনগর ওয়ার্ডের পৌরপিতা ওয়ার্ডের মধ্যে যে উপস্থিত হয়েছে আমাদের 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পুষ্পরা, তাকে আমরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাকে সম্বর্ধনা জানাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য অমিতা ঘোষ। করিয়ে দুটো হাততালি দেওয়া যাবে। যারা নৃত্য পরিবেশন করবেন বলে তৈরি হচ্ছেন, আমরা বোধহয় দেখতে পাবো তাদের নৃত্য পরিবেশন, আশায় আছি। তারা সবাই আছেন, আপনারা সবাই আছেন, পুরোহিতকে দেখতে পাচ্ছি সামনে। আমাদের মঞ্চে আলোকিত করে আছেন আমরা সর্বশ্রী নির্মল রায়চৌধুরী মহাশয়, আমাদের 4 নম্বর ওয়ার্ডের অভিভাবক। তারপরে আছেন আরিফ স্যার, আমাদের 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, আমাদের নীলু মুক্তার, যার ওয়ার্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি সেই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সাথে আছেন। সচিনকার মুরারিদা তো আমাদের সঙ্গে সারাক্ষণ থাকেন। তো পুষ্প আছে আমাদের বোর্ড, শুধু নয় আমার সর্বোপরি সঙ্গী বলা চলে। সর্বোপরি আমাদের বড়টা কলেজটা আজকে রঙিন সুন্দর মিশনের একটা বান্ধবী হচ্ছে ভীষণ। দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের প্রবীণ সভাপতি পরেশ দাকে, এখানে ক্লাবের অন্য সদস্যরাও উপস্থিত আছেন। আর অনুষ্ঠান আজকে সেটা সম্বর্ধনা অনুষ্ঠান। আমাদের দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় আর বরানগরের নবনির্বাচিত বিধায়িকা শ্রীমতী শান্তিলা ব্যানার্জি। এর মধ্যেই আমরাও এখানে উপস্থিত হয়ে গেছি, সিরিয়ালি আছি। আমার আগে বক্তব্য রাখলেন 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পৃথা মুখার্জি। আমি 5 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পুষ্পা রায় উপস্থিত আছেন। 7 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে এই দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব আছে ওখানকার পৌরমাতা শ্রীমতী নীলি গুপ্তা, সঙ্গে বর্ষিয়ান বরানগরের নেতা টিএমসির নেতা নির্মলদা আছেন, নির্মল রায় চৌধুরী, বকাদা বকুল, জামিয়া মুরারিদা আছে। ক্লাবের আরেক প্রবীণ সদস্য আছেন এখানে উপস্থিত। সমীর মন্ডল আছে ক্লাবের যুব সম্পাদক।
দেখি আমি আমার মিটিং পরপর চলছে বর্ণগণ এবং শেষ করতে করতে একটু লেট হয়ে গেল, তাই ওদিন আগেই 95 আজকে সকলেই আমার সিনিয়ররা রয়েছে, আমার মানসিকরা রয়েছেন, পরেশ কাকু রয়েছেন, আমার প্রেসিডেন্ট শুরু করে শান্তমণি, আমার বৈদ্যুতি সহকর্মী সকলে রয়েছেন এবং আমার বর্ণগণ বাসীরা এখানে রয়েছে। তাই সবাইকে নমস্কার, প্রণাম এবং অনেক অনেক অভিনন্দন। আমি শুনতে পেরেছি একটু আগেই সৌরভভাবে এসেছিলেন, কিন্তু আমার একটু জন্য দেখা হলো না, আমি তারপরে আমি বললাম আজকে যে অনুষ্ঠান আপনাদের পক্ষ থেকে করা হয়েছে, সম্বর্ধনা দেওয়া হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি আপনাদের সকলকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ প্রথম দিনে আপনারা আমাদের প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে, আমার জন্য সত্যি কোনো যুদ্ধই সহজ হয় না। সে লড়াই সহজ হয় সহজ হয় না, সবাইকে কষ্ট করে পরিশ্রম করি সেই জায়গায় পৌঁছানো হয়, কিন্তু অবশ্যই আমি বলবো যে আপনাদের সকলের সহযোগিতা যেভাবে আমি পেয়েছি এইখানে যারা রয়েছে প্রত্যেকে, সেটার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা আপনারা লিখেছেন, আমি আপনাদের কাছে সকলের কাছে আবেদন করেছিলাম যে আমাকে আপনারা ঘরের মেয়ে করে ঘরের মেয়ে কর্তব্য পালন করবো, আপনারা আপনাদের কাজটা করেছেন, আপনারা আমাকে ঘরের মেয়ে হিসেবে গ্রহণ করেছেন। এইবারে আমার কর্তব্য, আমি আপনাদের প্রতি আমার কর্তব্য পালন করবো, সেটা আবারও আপনাদের একটি কথা দিয়ে যাচ্ছি, সবসময় আপনাদের পাশে থাকবো। হ্যাঁ, হয়তো আসতো প্রোগ্রাম ছেড়ে থাকবো আমাদের পাশে, কিন্তু আমি আপনাদের সবাইকে পছন্দ পারি এবং এই কাগজ সম্পর্কে পরিষ্কার আমি যখন এসেছি এখানে তখনই বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম এবং ক্লাবগুলি নিয়ে আমরা এটা মিটিংও করেছিলাম সেই সময়, কিন্তু এই ক্লাব আমি যেটুকু মানে খবর পেয়েছি আমি মনে করতে পারলাম আমাদের সবার প্রথমে অনেক কত বয়স যাবেন, হ্যাঁ 68 বলছি তুমি 66 ভাবা যায়, সেখানে সত্যি আমি খুব লাকি। একটা চালা ঘরে, আর সেখান থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছে এবং এই ক্লাব যে বিভিন্ন ভাবে মানুষের সাথে যুক্ত থাকে, তাদের বিভিন্ন একটা সম্পর্ক আছে, যে ক্লাব মানে একটা ক্লাবাদি করে না, কিন্তু ক্লাবের দায়িত্বটা তাদের সদস্যদের যে দায়িত্ব পালন করার যে কাজটা সেইটা কিন্তু আশা করি সবাই আমরা করি, কিন্তু তোমাদের এই ক্লাব সত্যি করে, সেটা মানুষ বলেছে, আমাকে বরাবরবাসী বলেছে যে এই ক্লাবে শুধু ক্লাব বলে রইলাম তা না করে না, তারা শুধু রক্তদান শিবির থেকে শুরু করে মানুষের জন্য মেডিকেল সাহায্য থেকে শুরু করে সবসময় সর্বদা বৃক্ষরোপণ সমস্ত সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। এটা শুনে আমার জন্য খুব ভালো লেগেছিল এবং আমি তোমাদের বলছি যে আমার শিল্প ক্ষমতার মধ্যে বিধায়ক হিসেবে বলো কি বড় বলে ঘরে নিয়ে এখন হিসেবে বলো, আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সবসময় তোমাদের পাশে থাকবো, যতটা সম্ভব চেষ্টা করবো। তবে সবসময় সবটা সবাই পারে না করতে, আমি আমার ভগবান ঈশ্বর আমি সবটা পারবো করতে, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করবো তোমাদের কোনো সময় যেরকমই যা প্রয়োজন হবে দরকার হবে এভাবেই করতে কেন আমি পাশে থাকার সাপোর্ট করার চেষ্টা করবো, এটুকু আমি বলে দিচ্ছি। এবং তোমরা সবাই আমাকেও সাপোর্ট করো,
আমার পাশে থেকো, ঠিক আছে? বিভিন্ন যে তোমার সামাজিক প্রোগ্রাম গুলো করো, বৃক্ষরোপণ থেকে শুরু করে সব অনেকেই করো, কিন্তু তোমাদেরটা সত্যি আমি এটা বলছি, এটা পাবলিক রিপোর্ট নিয়ে আমি বলছি, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আজকে তোমরা আমাকে সম্বোধন করলে আমার সত্যি খুব ভালো লাগবে। আমার ভাইদের সবাইকে আমি বলবো ক্লাবে সবসময় আমাদের তোমরা পাশে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যখন প্রয়োজন হবে তখন আমার কাছে অব্দি পৌঁছাতে পারবে তোমরা। আমার ফোন নাম্বার সকলের কাছে আছে, আমার কিউআর কোড সবার কাছে আছে, এবং সবসময় তোমাদের পাশে আছি, এবং তোমরা আমাকে আশীর্বাদ করো, অবশ্যই পাশে থাকতে পারি, পরিষেবা সবাইকে দিতে পারি, এবং অবশ্যই এটাই বলবো, আবার বলবো অনেক অনেক ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। এবং উনি এইগুলো আপনার পক্ষে আমাদের সিংহ বিড়াল তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে আজকে ক্ষমা করে আজকে আমাদের ক্ষমা করে দিয়ে ও আবার বলছে আমার দিদি, আমার না, আমার দিদির নাচ দেখে যাবে। ভীষণ আন্তরিকতা এবং ভীষণ ভালোবাসা, ভীষণ স্নেহ, ভীষণ সম্মান দিয়ে তারা আমাকে একটা অদ্ভুত আন্তরিকতার সাথে তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে। এবং দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব বহু পুরনো এবং একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব, যারা ক্লাব শুধু ক্লাব সংগঠন যারা করে তারা মানে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যে যারা ক্লাব সংগঠন করে প্রত্যেকে জেনুইনলি সব সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকে, মানুষের পাশে থাকেন। তাদের ধরো একটা ক্লাবে শুধু পুজো বা শুধু রক্তদান শিবির করাটাই কিন্তু শেষ কর্মসূচি নয়। তাদের আসল কর্মসূচি হয় যখন একটা ওয়ার্ডে অ্যাক্সিডেন্ট হয়, সেই ছুটে যাওয়া অ্যাম্বুলেন্সে, রাত বিরেতে মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে কিন্তু দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব যুক্ত থাকে। এটা আমি ওদের সম্পর্কে বড়নগরে আসার পরেই আমি এটা খবর নিয়েছি, এবং আমি যখন ক্লাবগুলোর ব্যাপারে আমি যখন জানছিলাম তখন এটা কিন্তু পাবলিক রিপোর্ট আছে আমার কাছে। তো একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এদের মেডিকেল ইউনিট আছে, বিভিন্ন আলাদা আলাদা ইউনিট মানুষেরকে পরিষেবা দিচ্ছে। এটা ক্লাব এরকমই হওয়া উচিত। এটাই একটা এক্সাম্পল, একটা ক্লাবের মানে একটা আদর্শ ক্লাবের এক্সাম্পল। তো আশা করবো যে আগামী দিনে যেন তারা এভাবে মানুষকে পরিষেবা দিয়ে যেতে পারে, এবং বিধায়ক হিসেবে যথাসম্ভব আমি চেষ্টা করবো। এই ক্লাবটা আমরা 1959 সালে যখন 15ই আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল, তৎকালীন যারা ছিলেন, তৎকালীন সেক্রেটারি শঙ্কর দাস সহ যারা ছিলেন, তারা যেভাবে উন্নতি করার লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন, সেই উন্নতির ধারাটাকে অব্যাহত রাখতে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং বিভিন্ন আরও অন্যান্য ইউনিট খোলার চেষ্টা করছি। আমাদের এই ক্লাবটা মানুষের পরিষেবার জন্য আয়োজন করেছি, যেটা এতদ অঞ্চলের দুস্থ অসহায় মানুষ যাতে পরিষেবা পায়, খুব বিনামূল্যে বলবো না, স্বল্প মূল্যে এদের চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন ডাক্তারবাবুরা বসেন, যে অভিজ্ঞ ডাক্তার যারা সমস্ত বাইরে, যাদের 800 টাকা ভিজিট, সেই সমস্ত ডাক্তারবাবুরা এখানে বসে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে সেই চিকিৎসা প্রদান করি। কারণ 800 টাকার বিনিময়ে পরিপূর্ণ আমাদের ক্লাবের কিছু খরচা টর্চা আছে, সেই জন্য আমরা এই 100 টাকা নিয়ে পরিষেবাটা মানুষকে দিই। এবং প্রত্যেক সপ্তাহে শনিবার দিন আমাদের ওই স্বল্প ব্যয়ে চক্ষু অপারেশন করা হয় এখানে, এবং যিনি করেন আমাদের মেডিকেল কলেজের অভিজ্ঞ ডাক্তার প্রফেসর সম্পদ চ্যাটার্জি, উনি বহু গোড়া থেকে উনি পরিষেবাটা দিয়ে যাচ্ছেন, অপারেশন করে যাচ্ছেন। সেই জন্য আমাদের এই চক্ষু অপারেশনের সুখ্যাতি আছে, কোনোদিন আমাদের কোনো রকম বদনাম হয়নি। আমরা খুব ভালো সঙ্গে এটা পরিষেবাটা দিয়ে থাকি। এবং এছাড়াও আমাদের 12-13টা ইউনিট আছে। এই 12-13টা ইউনিটে যেমন ক্যারাটে বিভাগ, দেশবন্ধু শিশু শিক্ষা মন্দির একটা আছে, দুয়ার নার্সারি থেকে 4th শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাদান করা হয়, খুব মিনিমাম খরচা, মিনিমাম বেতনে।
তারপরে প্রাক্তন মানে বয়স্ক আমাদের যে জেঠু আছে পরেশ সাহু, তো পরেশ সাহু আমাদের এত সুন্দর আমাদের সাথে সাপোর্ট করেন। পরেশ সাহু আমাদের সাথে সাথ দেয়, সব পার্টির নেতা যত আছে সবার সাথে ভালো সম্পর্ক আছে, সবাইকে আমন্ত্রণ করেন। সবাই পরেশ সাহুর কথাতেই আমাদের এখানে আসেন। আমরা সবাইকে নিয়ে সব পার্টির সব নেতাই আসেন আমাদের কাছে। আজকে যেমন অঞ্জনদা এসছেন, অঞ্জনদা এসছে, আর খুব ভালো লাগছে অঞ্জনদা এসছেন। এরকম সবাই রামকৃষ্ণ পাল এসছেন, সৌগত রায় এসছেন, সায়ন্তিকা ম্যাডাম এসছেন, প্রত্যেক কটা এসছেন। আমার ওয়ার্ডের কাউন্সিলর নীলগুপ্তা এসছেন। সবাইকে নিয়ে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে। আমরা ক্লাবের তরফ থেকে সকলকে খুব ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আশা করছি আগামী দিনও ডাকবো, তারা যেন আমাদের সাথে থাকেন। এই বলে আমার বক্তব্য শেষ। আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি, তোমাদের আগামী আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি দিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের একটা ইউএসজি মেশিন নেই। ফেকো মেশিন আছে, ইসিজি হয়, এক্সরে হয়, সবই হয়। ফেকো মেশিন আমাদের এই ইউএসজি মেশিন নেই। তো ইউএসজি মেশিনের জন্য আমরা সায়ন্তিকা ম্যাডামকে বলবো উনি যদি আমাদের একটু হেল্প করেন, কিছুটা যদি আমাদের ব্যবস্থা করেন, বাকিটা আমরা চাঁদা কালেকশন করে আমরা ওইটা যদি করি, মহানগরের প্রত্যেক লোক, এদিককার আলমবাজার চত্বরের যত লোক সবাই ডানলাপে না হলে স্মৃতির মোড়ে যায় ইউএসজি করার জন্য। আমাদের এখানে যদি ইউএসজিটা হয়ে যায় তাহলে এদিককার লোকেদের অন্তত উপকার হবে, কষ্ট করে অতটা দূর গাড়ি ভাড়া করে যেতে হবে না, বাড়ির সামনে ঘরের সামনে পেয়ে যাবে। এইটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমার নাম সমীর মণ্ডল, আমি দেশবন্ধু আর্টি ক্লাবের সম্পাদক। এই পরিবেশটা তৈরি হয়েছে, আমরা মানুষকে নিয়ে চলি, মানুষের সঙ্গে থাকি, মানুষকে ভালোবাসি, এবং তারা এখানে এসে যথেষ্ট যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলো পায় বলে এই পরিবেশটা তারা আমাদের সবসময় বজায় থাকে। পরিবেশ খুব ভালোই আছে, আমাদের পরিবেশ সুস্থভাবেই হয়, সবার ভালোবাসা পাই আমরা, আমাদেরও ভালোবাসা পাই। কখনো এখানে এসে কেউ বিমুখ হয় না, যেটা চায় আমরা যখনই ওই যে বললো রাত বিরেতে আমরা অক্সিজেন পর্যন্ত দিয়ে থাকি। যখনই আসে আমাদের সেক্রেটারি পাশেই থাকেন, উনি উঠে এসে অক্সিজেন দিয়ে দেন। তাই পরিষেবা দিই, মানুষকে ভালোবাসি, সেই কারণে মানুষ আমাদের সঙ্গে থাকে, এরকম একটা পরিবেশ আমাদের থাকে। আমি হাতে ছিল একটা ছোট্ট মনের পাখি, ওরে পাখি হাতে ছিল একটা ছোট্ট মতন পাখি, সেই বলিয়ে যাচ্ছি বড়, সেই বলিয়ে যাচ্ছি বড়, ছোট্ট পাখি, আই ছোট্ট পাখি, আই ছোট্ট পাখি। যেই না গেল বৌচান্দি, সেই বড় পাখি, যেই না গেল বৌচান্দি, সেই বড় মাটি, দিল একটা হাতি, উঠে 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 তেমন পাখি নিয়ে রাখিতে গিয়ে পাখি বলি পরেশ রায়, সমীর মণ্ডল সহ দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব এবং ট্রাস্টি বোর্ডের সমস্ত সদস্যদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বহু প্রাচীন একটা ক্লাব আমাদের বর্ণনা, প্রচুর মানুষকে সেবা যত্ন করে, দৈনন্দিন স্বাস্থ্য পরীক্ষার শিবির থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু পরীক্ষার শিবির শুধু নয়, হাড়ি অপারেশন, চশমা বিতরণ, এগুলো প্রতি বছর অন্তত বছরে 2-3 হয়। পরেশদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমি খুব দুঃখিত, অনেকগুলো অনুষ্ঠান ছিল, আমার এখানে আসতে দেরি হয়ে গেল। আমার আগের আমাদের শ্রদ্ধেয় সাংসদ, শ্রদ্ধা বিধায়ক, তারাও এসেছিলেন। ছোট ছোট শিশুদের একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বক্তব্য রেখে আমি ধৈর্য করতে চাই না। আপনারা সবাই এই মঞ্চে প্রচুর আনন্দ করুন এবং আগামী দিনে এই ক্লাবের উত্তরোত্তর অ্যাথলেটিক ক্লাবের এবং রাষ্ট্রীয় বোর্ডের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। Thank you.